নাগরিক সেবা পরিপ্রেক্ষিত ঢাকা সিটি কর্পোরেশন বইয়ের সম্মানিত লেখক অধ্যাপক ডক্টর নুরুল আমিনকে এই বই বিষয়ে 2 মিনিট ধরে আমাদের সবাইকে কিছু অবগত করার জন্য। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ অমর একুশে বইমেলা 2025 উপলক্ষে গ্রন্থ উন্মোচন আজকের এই অনুষ্ঠানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবক প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর সাবিনা শরীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজামুল হক, সম্মানিত ইতিহাস বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন তার সহ এই আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, সম্মানিত লেখকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বইটা লিখেছি ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ন ও নাগরিক সেবা পরিপ্রেক্ষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তো আমাদের এই গ্রন্থটা বর্তমানে আর্থসামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে 2030 সালের মধ্যে যে SDG অর্জন করতে হবে, সেই প্রেক্ষাপটে নগর টেকসই নগরায়ন এবং নাগরিক সেবার মান উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দিক নির্দেশনাগুলো প্রতিফলিত হয়েছে। সেখানে পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন এবং আর্থসামাজিক জনগণের সেবা পাওয়ার যে অধিকার, সেই বিষয়টা এখানে এই বইয়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে এবং এটি নির্দিষ্ট হয়েছে যে এখানে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রতিফলিত হলে সেবার মান উন্নয়ন ঘটবে।